লেখাপড়া শেষ করে চাকরিটা নিতে যে কি কষ্ট, আমি যেহেতু চাকরিটা নিতে পারিনি এটা আমি বুঝি নাকি। তাহলে চাকরিটা নেওয়ার পরে যখন উনি দেখতেছে মাস শেষে বেতন পাচ্ছে কয় টাকা, 12,500 টাকা। একজন মানুষ যদি মাঠে কাজ করে তাও 600 টাকা হাজিরা পায়, 30 দিনে 318,000 টাকা পায়। তাহলে শিক্ষার দামটা কোথায় থাকলো? সারা জীবন যে সাধনা যে আমি কি লেখাপড়া করব, লেখাপড়া করে চাকরি করব, এবং কি আমি মনে করি বেশিরভাগ মানুষ চিন্তা করে শিক্ষকতা পেশাটাকে বেছে নেওয়ার জন্য, কারণ শিক্ষকতা একটা মহান পেশা, শিক্ষকতা পেশাটা সম্মান সবচেয়ে বেশি। তাহলে শিক্ষকতা পেশাটা সম্মান যদি সরকার দিতে না পারে তাহলে শিক্ষকতা পেশাটার উপরে এত প্রেশার দিচ্ছে কেন? বাংলাদেশের সর্বপ্রথম আমার মনে হয় শিক্ষামন্ত্রীর, মাননীয় শিক্ষামন্ত্রীর উচিত ছিল শিক্ষা ব্যবস্থার কিছু পরিবর্তন আনা। শিক্ষা ব্যবস্থায় যে পরিবর্তনগুলো আগে আনতে হবে সেগুলো না আনে উনি শুধু কি করতেছে, পরীক্ষার্থীদেরকে বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গা দেখছি, বিভিন্ন সাংবাদিকের সামনে শুধু একই কথা বলে, আগের মতো হতে দেওয়া হবে না। তাহলে ওনার কি মনে হচ্ছে আগে শুধু নকল করে সবাই পাস করছে, এখন কি নকল উনি করতে দিবে না? আগে সব নকল করে পাস করছে, নকল করে পাস করছে। তাহলে আগে যারা এ প্লাস করছে, গোল্ডেন করছে, ভালো ভালো রেজাল্ট করছে, ওরা কি শুধু নকলের আশা গেছে পরীক্ষার হলে? অবশ্যই কিছু না কিছু শিখে গেছে। আবার উনি আরেকটা কথা বলতেছে যে বাংলাদেশে সর্বপ্রকার কোচিং সেন্টার বন্ধ করে দেওয়া হবে। হ্যাঁ, আমি একমত, আপনি কোচিং সেন্টার বন্ধ করে দেন। আমি আজকে এখানে বলে গেলাম, আমার শ্রদ্ধা স্যারেরা আছেন ওনাদের সামনে বললাম, তোমাদের সামনে বলতেছি কোচিং সেন্টার বন্ধ হয়ে যাক। কোচিং সেন্টারগুলো যদি 100% বাংলাদেশে বন্ধ করতে পারে, পরীক্ষায় পাশের হার 50%-এর থেকেও আরো কমে যাবে, এটা আমি চ্যালেঞ্জ দিলাম। কারণ বাংলাদেশে শিক্ষা ব্যবস্থায় শিক্ষকদের যদি বেতন বৃদ্ধি করা না হয় তাহলে শিক্ষার মান কোনোভাবে উন্নত করা সম্ভব হবে না। শিক্ষার মান উন্নত করতে হলে সর্বপ্রথম আমি মনে করি সর্বপ্রথম কাজ হবে আমাদের শ্রদ্ধেয় যে শিক্ষকরা আছেন ওনাদের বেতনটা, ওনাদের সম্মান পর্যায়ে যেই পর্যায়ে দেওয়া উচিত সেই পর্যায়ে দিতে হবে, তাহলে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হবে। তাহলে এখন মনে করো সহজভাবে যদি বলি, তোমরা আমার এখানে যারা কোচিং বা প্রাইভেট পড়তেছো, তোমরা যদি মাস শেষে একটা 20টা স্টুডেন্ট আছে, 5 জন টাকা দিল, 15 জনের টাকা দিল না, পরবর্তীতে দেখবা টাকা